পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আপনারা কি কখনো ইতিপূর্বে লক্ষ্য করেছেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি 6 দিনে এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছি এবং 7ম দিনে আমি আরশের উপরে অবস্থান করেছি। আমাদের ইসলাম ধর্মে সপ্তাহের শেষ দিন শুক্রবারকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং জুমার দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অন্যভাবেও বলা যায়, শুক্রবার হলো সপ্তাহের বাকি 6 দিনের সর্দার। এছাড়াও পবিত্র কাবা ঘরকে 7 বার তাওয়াফ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাফা ও মারোয়া পর্বতকে 7 বার অতিক্রম করার হুকুম দেওয়া হয়েছে। এছাড়া মিনায় শয়তানকে উদ্দেশ্য করে 7টি পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে। এছাড়া পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, যেই সূরাটিকে প্রতিটি মুসলিম তাদের 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতের প্রথমেই পাঠ করে থাকে। এই সূরায় রয়েছে 7টি আয়াত এবং 21টি হরফ, যা 7 এবং 3-এর গুণফল। একটি শিশুকে 7 বছর বয়স থেকেই নামাজের হুকুম দেওয়া হয়েছে। জাহান্নামের রয়েছে 7টি দরজা। সূরা আত-তালাকে মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি 7টি আসমান এবং 7টি জমিন তৈরি করেছেন, যেগুলো প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। এছাড়াও পবিত্র কোরআন শরীফে বর্ণিত হযরত ইউসুফ আলাইহিসসালামের নিকট মিশরের বাদশাহ একটি স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলেন। মিশরের বাদশাহ স্বপ্নে দেখেছিলেন 7টি মোটা গরুকে 7টি রোগা গরু খেয়ে ফেলেছে এবং সে আরও দেখতে পেয়েছিল 7টি তাজা ধানের শীষ এবং 7টি মরা ধানের শীষ। এছাড়া কাউমে আদের উপর মহান আল্লাহ তাআলা 7 রাত এবং 8 দিন যাবৎ গজব নাজিল করেছিলেন। শুধু এগুলোই নয়, জমিনে যখন রংধনু দেখা যায় তখন সেখানে 7টি রং থাকে। দুনিয়াতে রয়েছে 7টি সমুদ্র। এখন প্রশ্ন হচ্ছে, এই 7 সংখ্যার মধ্যে এমন কি রয়েছে যার কারণে এই সংখ্যাটি আমাদের পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করে দুনিয়ার প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আমরা দেখতে পাই? নাকি এই 7 সংখ্যার মধ্যে এমন কোনো ব্যাপার রয়েছে যার ব্যাপারে আমরা এখনো জানি না? পবিত্র কোরআন শরীফে 1 এবং 7 সংখ্যাটিকে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। আমাদের পৃথিবী একদম অ্যাটমিক লেভেল থেকে মহাশূন্য বা গ্যালাক্সি পর্যন্ত পুরোটাই একটি গাণিতিক ভিত্তি মেনে চলে এবং আমাদের পৃথিবী যে গাণিতিক ভিত্তিকে মেনে চলে সেটিকে বলা হয় গোল্ডেন রেশিও। এই গোল্ডেন রেশিওকে প্রথমবার বর্ণনা করেন লিওনার্দো পেসো। সংক্ষেপে বলতে গেলে, ধরা যাক এক সংখ্যার উপর একটি স্কয়ার ধরি এবং এর সঙ্গে আমরা একইভাবে এক সংখ্যার আরেকটি স্কয়ার নেই। এভাবে আমরা 2/2, 3/3, 4/4 এইভাবে যদি সমস্ত সংখ্যার স্কয়ার নিতে থাকি, তবে এই স্কয়ারগুলো একটি বিশেষ স্পাইরালের আকার ধারণ করে, যাকে বলা হয় গোল্ডেন রেশিও। এই গোল্ডেন রেশিও উদ্ভিদের পাতা থেকে শুরু করে একদম মানুষের কোষ এবং সমস্ত জায়গায় দেখা যায়। সমুদ্রের ঢেউ এবং তার ভেতরে বসবাসকারী জীব থেকে শুরু করে মহাকাশের গ্যালাক্সি কিংবা বাকি সমস্ত গ্রহ উপগ্রহ, সব জায়গায় এই বিশেষ স্পাইরাল বা গোল্ডেন রেশিও দেখতে পাওয়া যায়। এখান থেকেই প্রমাণিত হয়, এই দুনিয়া এবং মহাকাশে যা কিছু রয়েছে তার সমস্ত কিছুর মালিক একজন এবং তিনি মহান আল্লাহ তাআলা। তিনি সমস্ত সৃষ্টিকে একটি নির্দিষ্ট নিয়মে সৃষ্টি করেছেন এবং তারা সবাই মহান আল্লাহ তাআলার তৈরি করে দেওয়া নিয়ম এবং শৃঙ্খলা মেনে চলে। কিছুদিন আগেই বিজ্ঞানীরা এই রেশিওকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে যান। তারা সেখানে সরাসরি মহান আল্লাহ তাআলার কুদরত দেখতে পান। সেই গবেষণায় তারা লক্ষ্য করেন, মহান আল্লাহ তাআলা কিভাবে এই সৃষ্টিগুলোকে এতটা নিখুঁতভাবে তৈরি করেছেন। যেমন ধরুন, একজন ইঞ্জিনিয়ার কোনো একটি বিল্ডিং তৈরি করার পূর্বে তার নকশা করে নেন, ঠিক সেইভাবে পৃথিবীর সৃষ্টিগুলোকে সৃষ্টি করার সময়ে মহান আল্লাহ তাআলা নিখুঁতভাবে নকশা সৃষ্টি করেছেন। তবে বিজ্ঞানীরা এটা জেনেছেন, প্রতিটি সৃষ্টির মাঝেই এই স্পাইরাল রয়েছে, কিন্তু কেন এই স্পাইরালটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা এখনো খুঁজে পাওয়া যায়নি। ঠিক এইভাবে পবিত্র কোরআন শরীফের প্রতিটি জায়গায় 7 সংখ্যা এসেছে, কিন্তু কেন এসেছে এটি অজানাই থেকে গিয়েছে। অনেক ইসলামিক স্কলার এই 7 সংখ্যা নিয়ে অনেক গবেষণা করেছেন। এর পেছনে গাণিতিক যুক্তি বা রহস্য কেউ ভেদ করতে পারেনি। হয়তো আমরা মানুষেরা এখনো এতটা গভীরে যেতে পারিনি, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তোবা যেতে পারবো। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার সৃষ্টিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তবেই তোমরা আমার সৃষ্টির গভীরতা বুঝতে পারবে। এবং এই কারণেই মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমরা দিন এবং রাতের পরিক্রমা দেখো, নিশ্চয়ই এখানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তা একদম নিখুঁত, এখানে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। পবিত্র কোরআন শরীফ গাণিতিকভাবেও একটি বিস্ময়কর কিতাব। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা ক্ষমার কথা 234 বার উল্লেখ করেছেন এবং শাস্তির কথা 117 বার বলা হয়েছে। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করে দেখুন, 117কে 2 দিয়ে গুণ করলে 234 হয়। এছাড়া মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বলুন
এই বলুন শব্দটি এসেছে 232 বার। এরপর পবিত্র কোরআন শরীফে দুনিয়া ও আখিরাত উভয়ের কথা 115 বার বলা হয়েছে। শয়তান এবং ফেরেশতা উভয়ের কথা বলা হয়েছে 88 বার। জান্নাত এবং জাহান্নাম উভয়ের কথাই বলা হয়েছে 77 বার। জাকাত এবং বরকত উভয়ের কথা বলা হয়েছে 32 বার। শুধু তাই নয়, শীত এবং গ্রীষ্মের কথা 5 বার বলা হয়েছে। পুরুষ এবং নারীর ব্যাপারে 23 বার বলা হয়েছে। এখানে জীববিজ্ঞানের মাধ্যমে একটি ব্যাখ্যা এসেছে। একটি বাচ্চা জন্মগ্রহণের সময় তার মায়ের নিকট থেকে 23টি ক্রোমোজোম পায় এবং পিতার নিকট থেকেও 23টি ক্রোমোজোম পায়, অর্থাৎ মোট 46টি ক্রোমোজোম পেয়ে থাকে। মানুষের কোষে থাকা এই ক্রোমোজোম বংশের ধারক এবং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। এরপর জীবন ও মৃত্যু উভয়ের কথা 140 বার বলা হয়েছে। পবিত্র কোরআন শরীফে জমিনের কথা 13 বার বলা হয়েছে এবং সমুদ্রের কথা 32 বার বলা হয়েছে। এখন যদি আপনি এই 32কে 13-র সঙ্গে যোগ করেন তাহলে দাঁড়ায় 45। এখন এই 13কে যদি আবার 45 দিয়ে ভাগ করেন তাহলে দাঁড়ায় 0.28। অন্যদিকে 32কে 45 দ্বারা ভাগ করলে তার ফলাফল হয় 0.71। এখন আমরা জানি পৃথিবীর 28.8 ভাগ স্থল এবং 71 ভাগ পানি বা সাগর। এরপরেও অনেকেই বলে এগুলো শুধুমাত্রই কাকতালীয়, কিন্তু পবিত্র কোরআন শরীফে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো প্রমাণ করে এটি মহান আল্লাহ তাআলার কালাম, এবং সেই সমস্ত বিষয় বা নিশানা হলো জ্ঞানীদের জন্য। যারা বলে এগুলো শুধুমাত্র কাকতালীয়, তাদের চোখের উপরে পর্দা এবং অঙ্কনে মোহরাঙ্কিত করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনকে ভালোভাবে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।